নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনার যদি ই শ্রম কার্ড থেকে থাকে তাহলে আপনি পাবেন প্রতি মাসে 3000 টাকা করে। এ ধরনের এসএমএস আপনাদের প্রত্যেকের মোবাইলে দেওয়া হচ্ছে। যাদের ই শ্রম কার্ড রয়েছে আপনারা প্রত্যেকে এই ধরনের এসএমএস পাচ্ছেন। আপনাদেরকে স্ক্রিনে সেই এসএমএসটা আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে এসএমএস এ কি লেখা রয়েছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং তারপরে এই 3000 টাকা করে প্রতি মাসে পেতে হলে আপনাকে কি করতে হবে, কি যোগ্যতা আপনার প্রয়োজন। যাদের মোবাইলে এসএমএস আসেনি তারা কি করবেন, যাদের ই শ্রম কার্ড নেই তারা কি করবেন, এই 3000 টাকা করে পেতে চাইলে কি কি শর্ত রয়েছে, কি যোগ্যতা রয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য ইনফরমেশন দেব এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমে আমি আপনাদেরকে শোনাবো যে এই এসএমএস এ কি বলা হয়েছে। বলা হচ্ছে যে ফর রুপিস 3000 পেনশন, 3000 টাকা পেনশন, মানে 3000 টাকা পেনশন পেতে গেলে আপনাকে জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা at mandhan.in, মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম 55 টাকা। প্লিজ ভিজিট নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টরস, জেলা পরিষদ, তহসিল, বিডিও ফ্রম 25/2025 eShram.gov.in। এই এসএমএস এর মাধ্যমে এটাই বলা হচ্ছে যে আপনি যদি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেতে চান তাহলে আপনাকে মানধন যোজনা, কেন্দ্রীয় সরকারের যে শ্রমযোগী মানধন যোজনা রয়েছে সেই শ্রমযোগী মানধন যোজনায় আপনাকে আবেদন করতে হবে। তাহলে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। তবে এখানে বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাদেরকে বলবো, কারণ আপনারা জানেন সরকারি প্রকল্পের টাকা নিতে গেলে একটি যোগ্যতার প্রয়োজন রয়েছে, বিভিন্ন শর্ত দেওয়া হয়। সেই শর্ত, সেই যোগ্যতা যদি আপনার থাকে আপনি এই 3000 টাকা করে প্রতি মাসে পাবেন। তবে আপনারা যারা আপনারা ই শ্রম কার্ড হোল্ডার রয়েছেন বা ই শ্রম কার্ড আপনাদের যাদের রয়েছে আপনারা প্রত্যেকে এই প্রকল্পের জন্য এলিজিবল বা যোগ্য, এবং যাদের ই শ্রম কার্ড নেই আপনারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি শর্ত রয়েছে সমস্ত কিছু বলবো। চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখাই কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি শর্ত রয়েছে, আপনারা দেখুন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার যে পেনশন স্কিম রয়েছে, এই স্কিমের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে বলা হচ্ছে যে এই স্কিমটা হচ্ছে যারা অসংগঠিত শ্রমিক যারা রয়েছেন আপনাদের জন্য। অতএব যারা শ্রমিক হিসেবে যারা কাজকর্ম করেন তাদের জন্য মূলত এই স্কিম। আপনারা জানেন যে যারা অ্যাকচুয়ালি চাকরি করেন তাদের অনেক ক্ষেত্রে পেনশনের সুযোগ সুবিধা থাকে, তবে সেই পেনশনটা কিন্তু এমনি এমনি হয় না। যারা চাকরি করেন তাদের চাকরির বেতন থেকে কিছু পরিমাণ টাকা কেটে রেখে দেওয়া হয় বা কেটে রাখতে হয়। ফলে সেই টাকা থেকে জমে জমে যখন তিনি রিটায়ার করছেন সেই রিটায়ারমেন্টের সময় বা রিটায়ারমেন্ট থেকে তিনার সেই জমা টাকা থেকে পেনশন পাওয়া যায় বা পেনশন হয়, এটা আপনারা অনেকেই জানেন। এক্ষেত্রে কি হবে, এই শ্রমযোগী মানধন যোজনার ক্ষেত্রে আপনাকে কিছু পরিমাণ টাকা আপনার বয়স অনুপাতে আপনাকে জমা করতে হবে। আপনাদেরকে 1 by 1 শর্ত দেখাচ্ছি। দেখুন, প্রথমত বলা হচ্ছে আপনার ইনকাম 15,000 টাকার কম হতে হবে প্রতি মাসে, আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং আপনি এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম কিংবা ইএসআইসি এই ধরনের বা ইপিএফ এই ধরনের স্কিমের আয়তায় আপনি যদি না থাকেন তবেই আপনি, এবং আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন তবেই আপনি এই স্কিমের জন্য এলিজিবল। অতএব আপনার 15,000 টাকার নিচে হতে হবে আপনার ইনকাম, এবং আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এবারে বলা হচ্ছে যে আপনি এই টাকা মিনিমাম অ্যাসিওর্ড পেনশন, অতএব 60 বছর হয়ে গেলে, আপনার বয়স 60 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে আপনি প্রতি মাসে 3000 টাকা করে আপনি পেনশন পাবেন। এবং এখানে বলা হচ্ছে পেনশন পেতে পেতে যদি কোনো এই পেনশন হোল্ডারের যদি মারা যায় পেনশন হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু তার নমিনি 50%, অতএব 1500 টাকা করে বেনিফিট পাবে। এরকমই কিন্তু গাইডলাইনে বলা হয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে এই টাকা পেতে গেলে যে শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনার বয়স অনুপাতে আপনাকে একটি টাকা জমা করতে হবে।
এবং আপনি যে পরিমাণ টাকা জমা করবেন সেম পরিমাণ টাকা সরকার আপনার হয়ে জমা করবে। যেমন যদি আপনার বয়স 18 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 55 টাকা প্রতি মাসে জমা দেবেন, এবং আপনি 55 টাকা দিলে আপনার হয়ে গভর্নমেন্ট 55 টাকা দেবে। এই নিয়ে আপনি 110 টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। ঠিক একইভাবে যদি আপনার বয়স 19 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 58 টাকা জমা দেবেন, সরকার আপনার হয়ে 58 টাকা জমা দেবে। এই নিয়ে আপনার প্রতি মাসে 116 টাকা করে জমা হবে। দেখুন, আপনার যদি বয়স 40 হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 200 টাকা জমাতে পারবেন, এবং সরকার আপনার হয়ে 200 টাকা জমা করবে। এই নিয়ে 400 টাকা জমা হবে। অতএব আপনি যে পরিমাণ টাকা জমা দেবেন, সরকার আপনার হয়ে সেই পরিমাণ টাকা দেবে, দিয়ে ডবল টাকা আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হতে থাকবে, এবং 60 বছর পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি 3000 টাকা করে প্রতি মাসে আপনি পেনশন পেতে থাকবেন। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং এ ধরনের একটি সুন্দর স্কিম লঞ্চ করা হয়েছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, যেটা কিনা আপনি আপনার ই শ্রম কার্ড থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের ই শ্রম কার্ড নেই, আপনারা এই ই শ্রম কার্ড আপনি চাইলে এখনই আবেদন করতে পারেন। তার জন্য আপনারা ishrom.gov.in আপনি গুগলে টাইপ করবেন, করার পরে আপনারা ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনি রেজিস্টার অন ই শ্রম কার্ড অপশন থেকে, এই অপশন থেকে আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন, এবং সঙ্গে সঙ্গে আপনার এই ই শ্রম কার্ড জেনারেট হয়ে যাবে। আর যাদের ই শ্রম কার্ড অলরেডি রয়েছে, আপনারা এই পেনশনের জন্য 3000 টাকা করে পেনশন পাওয়ার জন্য আপনারা ফর পেনশন অফ ₹3000 পার মান্থ mandhan.in ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে সেলফ এনরোলমেন্ট এবং সিএসসি ভিএলই এই দুটো অপশনের মধ্য থেকে আপনি যদি চান নিজেই অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনারা সেলফ এনরোলমেন্ট অপশনে চলে আসবেন। এবং যদি আপনি কোনো সিএসসি সেন্টার থেকে করতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশন থেকে আপনারা করতে পারবেন না। এটা যে কোনো একটি অনলাইন সাইবার ক্যাফে গিয়ে যাদের সিএসসির ভিএলই যারা রয়েছেন তাদের দ্বারা আপনি করতে পারেন। এবারে আমি আপনাদেরকে এই আবেদন কিভাবে আপনারা করতে চান, যদি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আপনারা কমেন্ট বক্সে যদি লিখে জানান যে আপনারা কিভাবে আবেদন করবেন তার প্রসেস নিয়ে যদি কোনো ভিডিও চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। তবে আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিলাম, সেটা হচ্ছে আপনি যদি ই শ্রম কার্ড হোল্ডার হয়ে থাকেন, এবং যদি আপনার ই শ্রম কার্ড নাও হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি ই শ্রম কার্ড তৈরি করে নিয়ে সঙ্গে সঙ্গে ই শ্রম কার্ড জেনারেট হয়ে যায়। তৈরি হওয়ার পরে আপনি আবেদন করতে পারেন, এবং প্রতি মাসে 3000 টাকা করে পেনশন আপনি পেতে পারবেন।